Hey guys, আসসালামু আলাইকুম and welcome to back. দীর্ঘ কয়েকদিন যাবত বা 2 সপ্তাহ যাবত ভিডিও দিতে পারতাছি না ভাই, চেহারার অবস্থা দেখতেই পারতাছেন। মোটামুটি একটু অসুস্থ ছিলাম বা তাই আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি না। সো আজকে একটি কুরমুরে মশলাক ভিডিও নিয়ে আইতেছি, মানে দুইজন কুত্তা। কি বলছিস তুই? মানে এক কুত্তা আর কুত্তারে বলতেছে তুই গেউ গেউ কেন করতেছিস, ঠিক আছে? এরকম দুইটা কুত্তাকে নিয়ে আমি আজকে সম্পূর্ণ ভিডিওর আয়োজন করতেছি। ভাই কুত্তা বলার কারণে কেউ কিন্তু মাইন্ড করেন না, ঠিক আছে? কেন কুত্তা বলছি বা কেনই বা এইসব মানে স্ল্যাংগুলো ইউজ করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলে যাই সম্পূর্ণ ভিডিওতে। আর অবশ্যই বারবার মতন ভাই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর সবচেয়ে রিকোয়েস্ট একটা থাকলে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই দুইজনের কাহিনী, এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করো না। আর এই দুইজনের কাহিনী দেখতে দেখতে পুরো জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। ফেসবুকে ঢুকলে এই দুইটা বোকাচোদাদের আব্লামির সামনে এসে পড়ে। এই যে তুমি একটা কথা কইলে ভাই, দুনিয়াতে যার লজ্জা শরম নাই সে হচ্ছে দুনিয়াতে সবথেকে সুখী ব্যক্তি। মাথা নষ্ট। তাই তো বলি ভাই, আপনাদের মনে এত কেন সুখ? যাদের লজ্জা শরম নাই তারা যদি সুখী হয় তাহলে সেই লজ্জা শরম বিহীন মানুষ দুজন আপনারা। কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তোমরা একটু ভিউ পাওয়ার জন্য আইসা বলতেছো এই যে ভিউয়ের এই বিষয়টা বন্ধ করো। না, এটা হতে পারে না। কুত্তার লেজ যেমন ঘি দিয়া মাখলেও কখনো সোজা হইব না, তেমনি এদেরকে যতই আপনি ভালো পরামর্শ দেন তারা কখনোই শুধরাবে না বা তারা কখনোই সোজা হবে না। কুত্তার লেজ বাঁকাই হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো তার কথা হয়েছিল, একটা কথা আমি বলি, সে বলছে যে আপনার সংসার করবে না। কামটা তুই বালা করলি না। ওই তো বললাম যে একটা কথা বললাম না যে কুত্তার লেজ কখনো সোজা হয় না। আমি যদি এক ভাই রয়ে তাহি আমি এই সংসার আমি করতাম না। এই কথা কইছেন তোরা আমার শরীরটা জ্বালাইছস। তোর বউ সংসার করবে না, তোর বউ তোর পিটাইতেছে, তোর বউ তোরে দেয় না, তোর বউ তোর ভাত খাইব না, তাতে আমার বাল ছেঁড়া গেল। এইগুলা তুই সোশ্যাল মিডিয়াতে বইলা কি বুঝাইতে দাস? তুই কুত্তা লেঞ্জুর। ও ভাই মারো, মুঝে মারো। তোমরা একটু ভিউ পাওয়ার জন্য আইসা বলতেছো এই যে ভিউয়ের এই বিষয়টা বন্ধ করো। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। মানে খাঁটি বাংলা একটা প্রবাদ আছে না, এটা মানে চালুনের ডুলার একই হুলাইকা। তার যে নিজের যে চান্দি ছিদ্র সেটা দেখে না, সে অন্যজনকে বলতেছে তার নিজ দিয়া ছিদ্র। এটা হাস্যকর। পারিবারিক বিষয় কি ঘটে না ঘটে এগুলো আমাদের কাছে কেন বলো তো? বা এক কুত্তা আর এক কুত্তারে কইতাছে তুই গেউ গেউ করতাছস কেন? কি বলছিস তুই? এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করো না। দেখ বুকাচোদারা কইতাছে কি, ঠিক আছে? ওদের ভিডিও কিনা কন্টেন্ট। আমি বিশ্বাস করি না। আরে ভাই তোদের ভিডিও যদি কন্টেন্ট হয় আর যারা জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে তো ভাই মইরা যাওয়া উচিত, ঠিক আছে? তাদের তো কোনো আর ভিডিওই সোশ্যাল মিডিয়ার আপলোড দেওয়া উচিত না। তোদের মতন কন্টেন্ট ক্রিয়েটর থাকতে তাদের মতো তো ছাপড়ি মার্কা কন্টেন্ট ক্রিয়েটরের দরকার নাই। তোরাই কন্টেন্ট নিয়ে ফেসবুকটা পুরো বইরা ফেল। সুমার কারণে নাকি তোমাদের সংসারটা হচ্ছে মানে এক না ফেরার দেশে চলে গেছিল তোমাদের সংসারটা। ভাই তুই অন্যের সংসারের কথা চিন্তা ভাবনা না কইরা তোর নিজের সংসারটা রেখে একটু বাঁচা। আমি যদি এক ভাই রয়ে তাহি আমি এই সংসার আমি করতাম না। এই কথা কইছেন তোর বউ তো বাসা থেকে বাইরে হয়ে গেছে, তোর তাতে কিনা সংসারই করবো না। ও ভাই মারো, মুঝে মারো, মুঝে মারো। আগে তুই নিজের সংসারটার সামলা। ওর বউ ওর সংসার করবো না, ওর বাসা থেকে বাইরে হয়ে গেছে, ঠিক আছে? সে কিনা অন্যের সংসার করবে না, সেইগুলো এলে সোশ্যাল মিডিয়ার মতন প্ল্যাটফর্মে এসে সে সমবেদনা জানাইতেছে তার বউয়ের কারণে কিনা অন্যজন সংসার করবে না। এইদিকে যে তার বউ তার সংসার করবে না, বাসাদনের সেই দিকে খেয়াল নাই। আমি যদি এক ভাই রয়ে তাহি আমি এই সংসার আমি করতাম না। বা সুমাইয়া আপু আপনি সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন। আপনি যদি তাহার সংসার দ্বিতীয়বারের মতন করেন তাহলে আপনার আব্বু দুইটা। কি বলছিস তুই? মানে ভাই আমি তো কিছু বলি নাই ভাই, এখানে আমার বলার কি আছে? এখানে তো সুমাইয়া আপু নিজেই বলছে যদি সংসারটা করে তাহলে তার বাপ দুইটা।
বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। মাই বালা না জানো হৌরি বালা না এই রবার কে সংসারটা রে এই কে সংসারটা না হৌরি বালা না জানো বালা আবার সংসার হইছে আমার মানলাম বাসার কেউ ভালো না, শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, জামাই ভালো না, মানলাম তুমি মনে হয় সংসারও করবে না, ঠিক আছে, মানলাম তোমাকে খুব অত্যাচার করা হয়, ঠিক আছে, তো একটা কথাই বুঝলাম না, অন্য মানুষকে বলো যে তারা ভিউ কামানোর জন্য কিনা ফেসবুকে ব্যবসা করতেছে, কিন্তু তোমাদের দেখে তো মনে হতে তোমরা জেনুইন একজন ব্যবসায়ী মানে সফল ব্যবসায়ী মানে বৌদি সফল বিজনেসম্যান যাকে বলা হয়। তোমরা একটু ভিউ পাওয়ার জন্য আইসা বলতেছো এই যে ভিউয়ের এই বিষয়টা বন্ধ করো। তোমাদের দুইজনকে দেখলেই তো মনে হইতে মানে ওদের সফল বিজনেস করতেছো। এর অপমান আমি সহ্য করব না। ওই যে একটা প্রবাদ আছে না, বললাম এক কুত্তায় আর কুত্তারে বলতাছে তুই গেউ গেউ কেন করস, তুই গেউ গেউ কেন করতেছস। সে যে তার বউ দিয়ে বিজনেস করতেছে সেটা না দেখে সে অন্যকে বলতেছে তারা কিনা ভিউ কামানোর জন্য ফেসবুকে কন্টেন্ট বানায় বা ফেসবুকে ছাপড়ি মার্কা কন্টেন্ট বানায়। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আসলে কি এদের উদ্দেশ্যই হইতাছে ভিউ কামানোর ব্যবসা, আর আমরা মনে করি কি তারা আসলে ঝগড়াঝাটি কইরা ইত্যাদি কইরা ফেসবুকের মধ্যে আইসা তাদের কষ্টটা শেয়ার করতেছে। আসল কথা কিন্তু ভাই এইটা না। আর তোমার মার কথা তো কোন লাগে না, তোমার মা আমার কালো ধরে মুড়াইছিন, কেউ কইছলা কিছু তা কইছলা কেউ চুল লিয়া না সিধা আমার ওদিক চুল নাই। আসল কথা হইলো কি আমাদের ভাই এমন ভাবে জিনিসটা তারা মানে আমাদের সাথে প্রেজেন্ট করতেছে আমরা আসলে সেটা সঠিক মনে করতেছি। বাস্তবতা হইতাছে তারা শুধু ভিউ কামানোর জন্য মানুষের কাছে জাস্ট এত নিম্ন লেভেলে একটা পর্যায়ে চলে গেছে। তো ভাই যারা যারা আছেন অবশ্যই তার কন্টেন্ট গুলা দেখে আসবেন, ঠিক আছে, তারা কতটা ছাপড়ি মার্কা কন্টেন্ট ক্রিয়েটর। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।